ডালি 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 খাচ্ছি এই নে কি নে তো চা দাদু তুমি চা নিয়ে এসেছো? কি ভেবেছিস কি আমি চা করতে পারি না? হ্যাঁ, গোবিন্দই একা সবকিছু করতে পারে। হ্যাঁ, আমি পারি রে, আমি প্রতাপ নারায়ণ চৌধুরী, আমিও চা করতে পারি। দে খেয়ে দেখ। চাটা খেয়ে দেখি তো। হ্যাঁ কি না কি কেন মাস্কা মারছো কেন তুমি ওকে? মাস্কা? এটা আবার কি ধরনের ভাষা? বাটার বাটার অয়েলিং করছো কেন আমাকে? আরে দূর, তোকে অয়েলিং করতে যাবো কেন রে? তুই আমার কত আদরের নাতনি। তোর বাবা মা আমার দু চোখের নয়নের মনি ছিল রে, জানিস? একজন ছিল হার্ট, একজন ছিল লাংস। তুমি কি এখানে ফিজিওলজি ক্লাস করছো নাকি? মানে মানে তুমি কি এখানে ফিজিওলজি ক্লাস করছো নাকি? চোখ, হার্ট, লাংস? না না, বোঝাচ্ছিলাম আর কি। সেই বাবা মায়ের সন্তান তুই, তোকে আমি কত ভালোবাসি, বুকে করে মানুষ করেছি। আর ঠিক আছে অনেক হয়েছে। এবার বলো তো কি চাও? কি চাও? কি না মানে আমি বলছিলাম যে না না কিছু না আর আসলে বয়স হয়ে গেছে তো, নার্ভের রোগ, এটা ঝটকা লাগলো আর কাট করে ঘাটটা ঘুরে গেল। ঝটকা লাগলো আর ঘাট করে ঘাটটা ঘুরে গেল? এসব তুমি ঝটকা ফটকা না আমাকে দেখাবে না। কঞ্জুস বুড়ো কথা। অনেক হয়েছে। সকাল সকাল আমার বেডরুমে চা নিয়ে এসেছে। সত্যি করে বলো দাদু, কি হয়েছে বলো আমাকে। বলছিলাম যে শিবরাত্রিটা তুই করবি না? না। আমি জানতাম। কি? আমি জানতাম যে তোকে দিয়ে শিবরাত্রি করানো যাবে না। মানে বলছিলাম যে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কি বলতে চাইছো তুমি? আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা তুমি কি চোখের সামনে দেখতে পাচ্ছ? তুমি কি জ্যোতিষগিরি করছো নাকি? আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ বলবে তো? গোবিন্দ পূর্বীকে নিয়ে মানে পূর্বী শিবের মাথায় জল দুধ ঢালছে, শিবের গান গাইছে। তুমি একদম বেসুরো গলায় গান গাইবে না বলে রাখলাম। একদম বেসুরো গলায় গান গাইবে না। চুপচাপ বলো। তারপর কি হলো বলো না, বলো। তারপর পূর্বী শিবের গান গাইতে গাইতে ব্রত উদযাপন করলো। তারপর পূর্বী গোবিন্দর হাতে হাত ধরে সিনেমা দেখতে গেল। ওই প্রসেনজিৎ কিংবা দেব কিংবা জিতের ছবি। তুমি কি বলতে চাইছো বলো তো? কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছিস না? না, বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? না কি বলতে চাইছো তুমি? পূর্বী তোর কাছ থেকে গোবিন্দকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। ছিনিয়ে নিয়ে চলে যাবে মানে ছিনিয়ে নিয়ে চলে যাবে। ইউ আর ডিফিটেড। এই বুড়ো, তুমি কি চাইছো বলো তো? তুমি কি চাইছো বলো? আমি চাইছি তুই উইন কর, গোবিন্দকে পূর্বীর কাছ থেকে ছিনিয়ে নে। বাবা, কথাবার্তা শোনো না। গোবিন্দকে পূর্বীর কাছ থেকে ছিনিয়ে নে, যেন কোহিনূর মণিরে ছিনিয়ে নেব। এই বুড়ো, কারণটা কি বলতো? কারণটা তুই বুঝতে পারছিস না? কারণ মানে? আরে তুই চৌধুরী বংশের নাতনিও হেরে যাবি। তোকে জিততে হবে। এই বুড়ো, অনেকবার খাইয়েছো, অনেকক্ষণ ধরে তুমি আমাকে বার খাওয়াচ্ছো।
আরে আমি তোকে বার খাওয়াচ্ছি না, আমি বোঝাতে চাইছি আমাদের অভিজাত বংশ, এই চৌধুরী বংশ, আমাদের জমিদারের বংশ। আগে আমরা রাজা ছিলাম, এটা রাজার বংশ। বন্ধ করো তো, বন্ধ করো তো তোমার বংশের কথা। খালি বংশের কথা বলে আছে। কি চাও একটু পরিষ্কার করে বলো তো, কি চাও তুমি? আরে সেটাই তো বলতে চাইছি। তুই গোবিন্দকে ওর কাছ থেকে হয় কেড়ে নে, নয়তো দান করে দে। আমরা দান করি, কিন্তু হার মানি না। অসাধারণ। হবে হবে হবে। কি হবে হবে হবে, কি হবে হবে, কি কি? না 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 কি হবে? না না না, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না। বলছিলাম যে তুই ওই শিবরাত্রিটা করে নে। না গো, আমি শিবরাত্রি করব না, করব না, করব না, করব না। আরে কর কর কর, শিবরাত্রি কর, ভ্যালেন্টাইন্স ডে কর, হ্যাঁ, তারপর সংসারটা জমিয়ে দে, আনন্দ কর, তারপর একটা বাচ্চা হোক, তারপর গোবিন্দকে তাড়িয়ে দে। বাবা কেমন ভালো দাদু হয়েছে আমার। হ্যাঁ, আমি বিয়ে করলাম, তারপর আমার বাচ্চা হবে, তারপর আমি আমার বরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। হ্যাঁ, তাড়িয়ে দিবি। এক চুটকি সিঁদুরের কি দাম, যেটা বাজারে কিনতে পাওয়া যায় 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। হ্যাঁ, কিন্তু যে সিঁদুর মেয়ের সিঁথিতে ওঠে তার দাম কোটি টাকা। একটা জীবন, একটা মেয়ের। এই যাত্রা করছো কেন তুমি? হ্যাঁ, সকাল থেকে তুমি যাত্রা করছো কেন? তুই বুঝতে পারছিস না? না, আমি বুঝতে পারছি না। আরে সব একটু পরে দেখবি গোবিন্দ ওই পূর্বীকে সাজাবে। সাজাতে যাবে মানে? হ্যাঁ, সাজিয়ে গুজিয়ে। কোথায় যাবে ওরা? ওরা বস্তিতে যাবে, সেখানে নাকি শিবরাত্রির উৎসবের মিটিং আছে। হ্যাঁ, ওই লকাই, পাইলট, পূর্বী, ওরা নাকি চাঁদা তুলবে। আর চাঁদা তুলে কি কি চাঁদা তুলে কি? চাঁদা তুলে ওরা বাড়ির সামনে 24 ঘন্টা মাইক বাজাবে, শিবরাত্রির মন্ত্র পড়বে, এখানে লাইন দিয়ে লোকে শিবরাত্রি করবে। শুধু আমার ডালি থাকবে না। হ্যাঁ, শুধু তোমার ডালি থাকবে না। বিকজ আই হেট গোবিন্দ। ঠিক আছে, থাকিস না, তাহলে গোবিন্দ যা প্রাণ চায় করুক। যা প্রাণ চায় করুক মানে? আরে আমার তো এখন ডাউট হচ্ছে গোবিন্দকে। আমার তো মনে হয় সাজাচ্ছে। সাজাচ্ছে মানে? হ্যাঁ, একটু আগেই তো দেখলাম ওই আলতা শাড়ি সিঁদুর নিয়ে ঘরে ঢুকলো। হ্যাঁ, আমি বললাম কি হয়েছে রে? মুখ নামিয়ে বলল, যে সম্পর্ক জোড়া লাগার নয় তাকে আর জিয়ে রেখে কি লাভ? আমার ফার্স্ট হিরোইন যখন রেডি নেই, আমি সেকেন্ড হিরোইনের কাছে যাচ্ছি। বাকিটা তোর ভাগ্য। তোর কপালে সংসার সুখ নেই, স্বামী সুখ নেই। আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদু? আরে চোখে জল ধরে রাখতে পারছি না আমি যাই। দাদু শোনো, কোথায় যাচ্ছ দাদু তুমি? উকি মারতে। কোথায়? এই গোবিন্দর ঘরে। কেন? আরে আমার নাতনির ঘর ভাঙলে আর আমি কি ছেড়ে দেবো নাকি গোবিন্দকে? কি করলো? কি বললো? সত্যি বললো না নাটক করলো? কিছুই তো বুঝতে পারছি না। গোবিন্দটা সাজাবে? ওই গোবিন্দ পূর্বীকে সাজাবে? ওকে শাড়ি পরাবে? আজ অব্দি গোবিন্দ আমাকে শাড়ি পরায়নি, আর ওকে শাড়ি পরাবে? না না না, আমি কিছুতেই পরাতে দেবো না, আমি কিছুতেই ওকে সাজাতে দেবো না। দাদু দাদু, আমি আসছি। আরে আসছি আমি। কি করছে বলো না? ভেতরে কি হচ্ছে? কি হচ্ছে দাদু? পায়ে হালকা পড়াচ্ছি। হলতা পড়াচ্ছি? দেখি দেখি, সরো সরো সরো। জমে গেছি, জমে গেছি। দেখি দেখি দেখি,
with Bhaja Govindo.